বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বন্ধুগণ, আপনি কি কখনো ভেবেছেন বর্তমান যে সময় আমরা পার করছি এই সময়টিতে এআই খুব ছড়াছড়ি? আপনি কি কখনো ভেবেছেন এই এআই দিয়ে কি মসজিদে ইমামতি করানো যাবে, বা এআই রোবট দিয়ে কি মসজিদে আজান দেওয়া যাবে? আমাদের মনের মধ্যে এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরপাক খায়। এই প্রশ্নগুলোর উত্তরই আজকে আমি জানাবো। এআই দিয়ে ইসলামী ফতোয়া দেওয়া যাবে কিনা, অথবা ভবিষ্যতে ইসলামী শিক্ষা কি শুধু মেশিনের মাধ্যমেই হবে? আজ আমরা আলোচনা করব এই ভয়ঙ্কর ও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইসলাম। এআই হলো এমন এক প্রযুক্তি যা মানুষের মতো চিন্তা করতে পারে, সিদ্ধান্ত নিতে পারে। বর্তমানে এআই দিয়ে মানুষের মতো কথা বলা যায়, কোরআন পড়া যায়, অনুবাদ করা যায়, ইমামদের খুতবাও তৈরি করা যায়, এমনকি ইসলামী সফটওয়্যার গুলো অনায়াসে তৈরি করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এই কাজগুলো কি শুধু প্রযুক্তি দিয়েই করা যাবে? এআই যে কোনো আউটপুট মূলত মানুষের দেওয়া ডেটার উপর ভিত্তি করে। যে ব্যক্তি এআই কে প্রশিক্ষণ দিয়েছে তার মতাদর্শ, বিশ্বাস, মনোভাব সবকিছু এতে প্রভাব ফেলে। ইসলাম একত্র ওহী ভিত্তিক। রোবট বা এআই এর কোনো নৈতিকতা নেই, আত্মা নেই, তাকওয়া নেই। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর নিকট সবচেয়ে সম্মানী হলেন সেই ব্যক্তি যিনি সবচেয়ে বেশি তাকওয়া অবলম্বন করে। রোবট কি কখনো তাকওয়াবান হতে পারে? কখনোই রোবট তাকওয়াবান হতে পারে না। কাজেই এআই দিয়ে তৈরি খুতবা কি হালাল নাকি হারাম? এটি হালাল যদি এর কন্টেন্ট শুদ্ধ হয়, মানব নিয়ন্ত্রণে থাকে, কেবল সহায়ক ভূমিকা পালন করে, তাহলে এটি হালাল হবে। যেমন আমি যেভাবে বললাম সেভাবে এআই আমাকে তৈরি করে দিল, এর মূল উদ্যোক্তা আমি নিজে। তাহলে এআই টুল ব্যবহার করে আমি একটা খুতবা তৈরি করলাম, এই ব্যাপারে জায়েজ আছে। আর হারামের দিকটা যদি চিন্তা করি, তাহলে এটি ভুল তথ্য দেয়, মানুষকে বিভ্রান্ত করে, রোবটকে ইমামের স্থানে বসানো হয়, যা ইসলামে গ্রহণযোগ্য নয়। এরকম যদি হয় তাহলে সেটি হারাম। এআই ইজতিহাদ করতে পারে না। ইজতিহাদ মানে শরীয়তের গভীর জ্ঞান, বাস্তবতা, অনুধাবন, কিয়াস বা কেবল একজন যোগ্য আলেমই করতে পারে। ভবিষ্যৎ ও ইসলামী নির্দেশনা। প্রযুক্তি ইসলাম বিরোধী নয়, তবে নিয়ন্ত্রণ ও সীমা থাকতে হবে। মুসলিমদের উচিত এআই প্রযুক্তি শিক্ষা, কিন্তু ইসলামী আদর্শে ভুলে নয়। ইসলামে বিচার, ফতোয়া, ইমামত সবই নিষ্ঠাবান, তাকওয়াবান আলেম ব্যক্তির কাজ। এগুলো কেবল যন্ত্র দিয়ে চালানো যায় না। শেষ কথা হলো, প্রযুক্তি আল্লাহর দেওয়া নিয়ামত, যদি আমরা তা সঠিকভাবে ব্যবহার করি। আসুন এআই বা যে কোনো প্রযুক্তিকে ইসলামে প্রচার ব্যবহার করি, কিন্তু বিশ্বাস ও শরীয়তের নিয়ন্ত্রণ কখনো হাতছাড়া না করি।